ॐ यश्चन्द्रशा वृषभ विश्वरूप छन्दोभ्यो यमिताशं बभूव शमिन्द्रो मेधया स्पिनोतु अमितस्य देवधारणो भूयाश शरीरं मे विचर्षणम् जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवम् ब्रह्मणो कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय ॐ शान्ति 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 हरिः ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मं स्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदा देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। আমরা নিয়মিতভাবে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আলোচনা করছি। এই বইটির মধ্যে শ্রী রামকৃষ্ণ দেবের জীবনের যে সাধন পর্ব, সিদ্ধি পর্ব এবং যুব কল্যাণের জন্য তিনি যে অবতীর্ণ হয়েছেন তার পুঙ্খানুপুঙ্খানুভাবে স্বামী শারদানন্দজি মহারাজ ব্যাখ্যা করেছেন। আজকে যে অধ্যায়টি আলোচনা করার জন্য আমরা সমবেত হয়েছি সেটি হচ্ছে সাধক ও সাধনা। এই অধ্যায়ে যে সাধককে, তার সাধনার বিষয়বস্তুকে এবং সাধক ও সাধনা সম্বন্ধে যে আমাদের প্রচলিত ধারণা, সেই ধারণাগুলো লীলা প্রসঙ্গকার আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। কারণ আমাদের যে সাধনা সম্বন্ধে ধারণা, সেই ধারণার মধ্যে একটি সুন্দর সমন্বয় রূপ এবং সেইগুলোকে অবলম্বন করলে যে কোনো সাধক তার সিদ্ধ বস্তুতে পৌঁছাতে পারবেন। তিনি লিখছেন, ঠাকুরের জীবনে সাধক ভাবে পরিচয় যথাযথ পাইতে হইলে আমাদেরকে সাধনা কাহাকে বলে তদ্বিষয়ে প্রথম বুঝিতে হইবে। অনেকে হয়তো এক কথায় বলিবেন, ভারত তো চিরকাল কোনো না কোনোভাবে ধর্ম সাধনে লাগিয়া রয়েছে, তবে ওই কথা আবার পারিয়া পুঁথি বানানো কেন? আবহমান কাল হইতে ভারতের আধ্যাত্মিক রাজ্যের সত্য সকল সাক্ষাৎ প্রত্যক্ষ করিতে নিজ জাতীয় শক্তিকে যতদূর ব্যয় করিয়া আসিয়াছে এবং এখনো করিতেছেন, পৃথিবীর অপর কোনো দেশে কোনো জাতি এতদূর কি করিয়াছে? কোন দেশে ব্রহ্মজ্ঞ অবতার পুরুষ সকলের আবির্ভাব এত অধিক পরিমাণে হইয়াছে? অতএব সাধনার সহিত চিরপরিচিত আমাদের ওই বিষয়ে মূল সূত্রগুলো পুনরাবৃত্তি করা বলা নিষ্প্রয়োজন। কথা সত্য হইলে আবার ঐরূপ করিবার প্রয়োজনও আছে। কারণ সাধনা সম্বন্ধে অনেক স্থলে জনসাধারণের একটা কিমকার ধারণা দেখিতে পাওয়া যায়।
উদ্দেশ্য বা গন্তব্যের প্রতি লক্ষ্য হারাইয়া তারা অনেক সময় কেবলমাত্র শারীরিক কঠোরতা, দুষ্প্রাপ্য বস্তু সকলের সংযোগে, স্থান বিশেষে ক্রিয়া বিশেষণের নিরর্থক অনুষ্ঠান, শ্বাস প্রশ্বাসের নিরোধ, এমনকি অসম্বন্ধীয় মনের বিষাক্ত চেষ্টাদিক সাধনার বিশিষ্ট পরিচয় পাইতে থাকে। আবার এইরূপও দেখা যায় যে কুসংস্কার অভ্যাসে বিকৃত মনকে প্রকৃতস্থ সহজ ভাবাপন্ন করিয়া আধ্যাত্মিক পথে চালিত করিতে মহাপুরুষগণ কখনো কখনো যে ক্রিয়া বা উপায়ের উপদেশ করিয়াছেন, সেই সকলের সাধনা বলিয়া ধারণা পূর্বক সকলের পক্ষে ঐরূপ সমুদয় অনুষ্ঠান সমভাবে প্রয়োজন বলিয়া অনেক স্থলে প্রচারিত রয়েছে। বৈরাগ্যবান না হইয়া সংসারের ক্ষণস্থায়ী রূপ রসাদি ভোগের জন্য সমভাবে লালায়িত থাকিয়া মন্ত্র বা ক্রিয়া বিশেষের সহায়ে জগৎকার ঈশ্বরকে মন্ত্র ঔষধি বশীভূত সর্পের ন্যায় নিজ কর্তৃত্ব করিতে পারা এবং এইরূপ ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া অনেক সময় বৃথা চেষ্টায় কালক্ষেপ করিতে দেখিতে পাওয়া যায়। অতএব যুগ যুগান্তর ব্যাপী অধ্যাবসায় চেষ্টার ফলে ভারতের ঋষি মহাপুরুষগণ সাধনা সম্বন্ধে যে সকল তত্ত্বে উপনীত হইয়াছিলেন তাহা সংক্ষেপে আলোচনা এখানে বিশেষ বিরুদ্ধ হইবে না। শ্রীরামকৃষ্ণদেব তার জীবনের দুইটি দিক আমাদের সামনে তুলে ধরেছেন। একটি হচ্ছে বহির প্রকৃতি, একটি হচ্ছে অন্তর প্রকৃতি। আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য যে বিষয়বস্তু সেগুলো কিন্তু ভগবানের দ্বারাই সৃষ্ট। আমাদের স্বাভাবিক প্রবণতা বহির্মুখী এবং সেই বহির্মুখী প্রবণতা দিয়ে বাইরের কাজকর্মের মাধ্যমে আমরা যে সকল বস্তু লাভ করি, যে সকল বস্তু থেকে আমাদের যে আনন্দ উৎপাদন হয়, সে আনন্দগুলো কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু তার সাথে সাথে সে আনন্দের সঙ্গে সঙ্গে কিছু নিরানন্দ, কিছু হতাশা, কিছু দুঃখ স্বাভাবিকভাবে এসে পড়ে। অত্যান্তিক জাগতিক নিবৃত্তি বা চরম যে নির্বিকল্প আনন্দ বা আনন্দ স্বরূপে পৌঁছাবার জন্য এই বহির্জগতের বস্তু, বহির্জগতের বিষয়কে সম্পূর্ণরূপে কখনো মনের জিজ্ঞাসার সাহায্যে, কখনো জ্ঞান যোগের সাহায্যে, কখনো বৈরাগ্য অবলম্বন করে প্রতি বস্তুর মধ্যে নিত্য অনিত্য বিচার করে সেই নিত্য বস্তুকে পাওয়ার জন্য যে সাধনা, সেটি কিন্তু অন্তরিন্দ্রিয়ের সাধনা। সেই জন্য বারবার বলা হচ্ছে যে আমাদের যে বহিরিন্দ্রিয়ের সাধনা, সেইগুলো দিয়ে জগতের রূপ রসাদি ভোগ করে একটা আনন্দ পাওয়া যায়। আবার তার সাথে সাথে আমরা মনে হয় ঈশ্বরের জন্য কিছু কাজ করলে আমাদের ভোগ সুখ ঐশ্বর্য আরো বৃদ্ধি পায়, নিশ্চয়ই পায়। কিন্তু তার সাথে সাথে একটা ক্ষণস্থায়ী জীবনে সেই নিত্য বস্তুকে কিন্তু সে লাভ করতে পারে না। সেই জন্য এখানে পরিষ্কার করা হয়েছে, সংসারে ক্ষণস্থায়ী রূপ রসাদি ভোগের জন্য সমভাবে লালায়িত থাকিয়া মন্ত্র বা ক্রিয়া বিশেষের সহায়ে জগৎকারণ ঈশ্বরের মন্ত্র বশীভূতি সর্পের ন্যায় নিজ কর্তৃত্বাধীন করিতে পারা, এইরূপ ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া বৃথা চেষ্টায় কালক্ষেপ করিতে দেখিতে পাওয়া যায়। একদিকে সংসারের সমস্ত রূপ রস গন্ধ বর্ণের মধ্যে আমি সর্বদা মেতে আছি, আবার তার সঙ্গে কিছু ঈশ্বরিক কার্যকলাপ পূজা পাঠ করে মনে হয় এই রূপ রস গন্ধ আমার সারা জীবন থাকবে। সেটি কিন্তু সাধনার অঙ্গ নয়। শ্রীরামকৃষ্ণদেবের লীলা প্রসঙ্গকার প্রথমেই এটা
বলার চেষ্টা করছেন। আপনি যদি সাধক হতে হয় আপনাকে অন্তর্মুখী হতে হবে, কিন্তু অন্তর্মুখী হয়ে বহির্চিন্তাটা প্রথমে বেশি আসে। আমরা যাই অন্তর্মুখী হবার চেষ্টা করব, সারাদিনের কাজকর্মের ছবি ভালো মন্দ আমাদের সামনে ভেসে উঠবে। রাজ্য গ্রন্থে সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে, একটি জল যখন স্বচ্ছ থাকে, নির্মল থাকে, সেই জলের তলদেশে কি বস্তু পড়ে আছে আমরা অপর থেকে দেখতে পাই। কিন্তু যখনই আমি সেই জলে স্পর্শ করব বা সেই জলে নামার চেষ্টা করব, প্রথমে সেই পঙ্কিল অংশটি জলের উপর ভাসতে শুরু করবে। আমাদের সাধনা যখন শুরু করব, অন্তর্মুখী হওয়ার চেষ্টা করব, এতদিনের যে বহির্মুখী কার্যকলাপের ছবিগুলো আমাদের সামনে পরিষ্কার আসতে শুরু করবে। সেইগুলো দেখে নিজের ভয় পাওয়ার মতো একটা অবস্থা আসে যে আমার মধ্যে এরকম ভয়ঙ্কর চিন্তা, ভয়ঙ্কর রূপ, জীবনে আমরা যেগুলো কল্পনা করতে পারি না, সেই সহজ ছবি প্রত্যেক সাধকের মনে কম বেশি আসতে থাকে। বুদ্ধদেব যখন সাধনা করতে গেল, অন্তর্মুখী হতে গেল, সেখানে মা অর্থাৎ বহির্মুখী ইন্দ্রিয়ের যে তাড়না তার চোখের সামনে প্রতিবাদ হতে লাগল। কিন্তু মন স্থির যখন আস্তে আস্তে হতে থাকে, বহির্মুখী ক্রিয়াকলাপ যত শান্ত হতে থাকে, স্থির জলে যেমন সমস্ত প্রতিবিম্বিত হয়, সেই রকম স্থির চৈতন্য রূপ আত্মাতে এবং সে আত্মস্বরূপ তত্ত্ব লাভ করে এই জীব নিজেকে ঈশ্বরের সঙ্গে একাকিত্ব অনুভব করে। শুধু সেই অনুভব যে নিজের মধ্যে করে তা না, যখন তিনি সেটি অনুভব করতে পারেন তখন তিনি সবার মধ্যে সেই ঈশ্বরকে দেখতে পান বা ঈশ্বরের সমস্ত সৃষ্ট পদার্থের মধ্যে ঈশ্বরের আবেশ অনুভব করতে পারে। ঈশোপনিষদ মন্ত্রে বলা আছে, ঈশা ভাষ্যমিদম সর্বমিদং জগত্তম জগৎ তেন ত্যক্তেন বিজিত। সমস্ত জগৎটা যেন ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। ঠাকুর বলিতেন, সর্বভূতে ব্রহ্ম দর্শন বা ঈশ্বর দর্শন শেষকালের কথা। সাধনার চরম উন্নতিতেই উহা মানবের ভাগ্যে উপস্থিত হয়। হিন্দুর সর্বোচ্চ প্রামাণ্য শাস্ত্র, বেদ, উপনিষদ ওই কথা বলিয়ে থাকেন। আমরা আগেও বলেছি, সেখানে ঋষি বলছেন সাধনা করতে করতে যে সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা আহি ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমসস্তু কালে তমেব বিদিত্বা অতিমিত্তমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। যে হে দেবলোকের বাসিন্দাগণ, এই মর্তলোকের বাসিন্দাগণ, আমি আনন্দের সঙ্গে তোমাদের সামনে সেই সত্যকে উদ্ভাসিত করছি। আমি সেই পরম পুরুষকে সাক্ষাৎ করেছি, যেখানে কোনো অন্ধকার নাই, তমসস্তু কালে, সেখানে সর্বদা উজ্জ্বল আলোক জ্যোতির্ময়। এবং সেখানে পরিষ্কার বলছেন যে তমেব বিদিত্বা অতিমিত্তমেতি। সেই বস্তু যতক্ষণ না কোনো জীব, কোনো সাধক নিজ হৃদয়ে লাভ করতে পারে, ততক্ষণ কি হয়, পুনরূপী মাননম পুনরূপী অনুসায়নম পুনরূপী মাননী জঠকে শয়নম। জীবের যাতায়াত কখনো ফুরায় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো, বারবার এই জন্ম মৃত্যু খবর আমি জানি, কিন্তু তুমি জানো না। তুমিও আগে জন্মগ্রহণ করেছো, আমিও জানি। সেই জন্য এই উপনিষদকার বারবার এই সত্যকে জীবের সামনে তুলে ধরার চেষ্টা করছেন যে তোমরা সাধনার সাহায্যে নিজ সত্য, নিজ বস্তুকে লাভ করো। শাস্ত্র বলেন, জগতের শুল
সূক্ষ্ম চেতন অচেতন যাহা কিছু দেখিতে পাইতেছ, ইট কাঠ মাটি পাথর মানুষ পশু গাছপালা জীব জানোয়ার দেব উপদেব সকলেই এক অদ্বয় ব্রহ্ম বস্তু। অদ্বৈত বেদান্ত শ্রীরামকৃষ্ণদেব ছিলেন অদ্বৈতবাদী, তিনি ছিলেন অদ্বৈত শিশির মা বলছেন, অর্থাৎ তিনি সবার মধ্যে সে একত্ব অনুভব করেছিলেন। এবং যারা শ্রীরামকৃষ্ণের অনুরাগী তারা সকলেই কিন্তু অদ্বৈতবাদী, অর্থাৎ আমি ঈশ্বরের সঙ্গে কখনো আলাদা নই। এবং সেখানে শাস্ত্রকার বলছেন আমরা জগতে যা দেখছি স্থূল এই জগৎ, আরেকটি আছে সূক্ষ্ম জগৎ মনের জগৎ, আরেকটি হচ্ছে চেতন অচেতন। এই আমরা যখন তিনটি অবস্থার মধ্যে দিয়ে কাটাই, একটা হচ্ছে আমরা প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তি সেটি অনুভব করেন, একটি হচ্ছে জাগ্রত অবস্থা, এখন আমরা যে অবস্থায় আছি, আমি আপনাদের দেখতে পাচ্ছি, আপনি আমাদের দেখতে পাচ্ছেন, আমি কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন, এবং জগতের সমস্ত বস্তু আমরা এই যে দেখাশোনা চেতন চৈতন্য অবস্থায় গ্রহণ করা, এটি হচ্ছে জাগ্রত অবস্থা। আরেকটি অবস্থা আমার শরীর ক্লান্ত, এবং প্রত্যেক মানুষই সারাদিন কাজকর্মের পরে সেই ক্লান্তিটি অনুভব করে, তখন সে ঘুমাতে যায়। এবার ঘুমাতে গিয়ে সেই ব্যক্তি অনুভব করে তিনি যেন কিছু স্বপ্ন দর্শন করছেন। স্বপ্নে তিনি বিভিন্ন রকম জিনিস দেখছেন, কখনো পুরী চলে গেছেন, কখনো দিল্লি গেছেন, কখনো সুন্দর কখনো অসুন্দর, নানা বস্তু সে উপলব্ধি করছে। আরেকটি সময় হয় যখন আমি অল্প সময় ঘুমালাম, হয়তো বৃষ্টির দিনে দুপুরবেলা খুব ক্লান্ত শরীরে ঘুমাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে যেন ভোর হয়ে গেল, কিন্তু সেটি সন্ধে। এত সুন্দর ঘুম হয়েছে আমার, সেটিকে বলছি সুষুপ্তি। এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থা প্রত্যেক জীবের অনুভব হয়ে থাকে, এবং সেখানে একজন ঋষি সেটিকে খুব গভীরভাবে অনুভব করেছিল। এবং সেই ঋষি এবং তার উপরে একটি অবস্থা আছে তুরীয় বা চৈতন্য অবস্থা, পাঙ্ক অবস্থা বলে, যে অবস্থা থেকে মানুষের মন একবার নিকৃষ্ট হলে সে শুধু আনন্দ অনুভব করে। তাই জনক রাজা যখন আবিষ্কার করলেন যে স্বপ্নে দেখছেন তার রাজ্য রাজধানী সব চলে গেছে, কিছু নেই, এবং তিনি যখন ফিরে এলেন স্বপ্ন অবস্থা থেকে, ভয় পাচ্ছেন, দেখছেন সবই তো রয়েছে, তখন তিনি প্রশ্ন করতে লাগলেন। স্বপ্নের এই প্রশ্নটি আসে না, আমরাও স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন দেখা যারা ঋষি হন মুনি হন তাদের স্বপ্ন দেখা সম্পূর্ণ আলাদা। তিনি যখন স্বপ্ন দেখলেন তখন বিচার করতে লাগলেন, আমি জাগ্রত অবস্থায় যা দেখেছি সেটা সত্য, না স্বপ্নতে যেটি দর্শন করলাম সেটা সত্য, কোনটি সত্য? দুটোরই দশটা কিন্তু আমি। সেখানে সুন্দরভাবে এই পদ্ধতিগুলো কিন্তু তাড়াতাড়ি পদ্ধতি নয় যে আজকে বললে আজকেই সব বোঝা হয়ে গেল, এটা বুদ্ধির দ্বারা কিছুটা বোঝা যায়। সেই জন্য শাস্ত্র তিনটি জিনিসের কথা কেউ বলছেন। প্রথম বলছেন তোমাকে ব্রহ্মবস্তু সম্বন্ধে একটু শ্রবণ করতে হবে, যে জগতের অনিত্যতা সম্বন্ধে সেটি বোঝা যায়, কিন্তু সেটি ধারণায় আনা যায় না। চোখের সামনে দেখতে পাচ্ছি অহন্যি অহন্যি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষ স্থিরত্বম ইচ্ছন্তি, কি আশ্চর্য অতঃপর। সেখানে ধর্মকে যুধিষ্ঠির বলছে যে পৃথিবীর আশ্চর্য বস্তু কি তুমি আমায় বলো।
বলছে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করছেন, কিছুদিন সংসারে থাকছেন, কিন্তু আমার মনে কখনোই হচ্ছে না যে আমারও এরকম একটি অবস্থা হবে, আমি কিন্তু শেষ পর্যন্ত থাকবো। এর চেয়ে আশ্চর্য বস্তু আর কিছু নাই। ঠিক যারা ঋষি হওয়ার চেষ্টা করছে, সাধক হওয়ার চেষ্টা করছে, সেইটিগুলোকে ধারণা করার চেষ্টা করছে, তাদের কি করতে হবে? বারবার সেই সকল জিনিসগুলোকে নিয়ে গভীর অনুধ্যান করতে হবে। এই গভীর অনুধ্যানের মাধ্যমে একটি সময় আসবে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, হাজার হাজার বছরের অন্ধকার ঘর, সেখানে কখনো আলো প্রবেশ করেনি। সেখানে যদি কেউ একটা দেশলাই কাঠি জ্বালায়, সেটি কি হাজার হাজার বছর লাগবে সেই দেশলাই কাঠির ছোঁয়া করে? বলছে না, এক মুহূর্তের জন্য সেটি আলোকিত হয়ে যাবে। এইরকম নিত্য অনিত্য বস্তু বিচার বারবার চিন্তন করতে 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 সাধক একসময় অনুভব করবে যে জাগ্রত অবস্থায় যেটি দেখছি এটি সত্য বলে মনে হচ্ছে, স্বপ্ন অবস্থায় যেটি দেখছি সেটিও সত্য বলে মনে হচ্ছে। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? জাগ্রত অবস্থায় আমি তাকে কষ্ট করে দেখতে পাচ্ছি, এটি টেবিল, এটি চেয়ার, এটি ঘড়ি, এইগুলো মানুষ রূপ রস গন্ধ স্পর্শ দিয়ে ইন্দ্রিয় দ্বারা অনুভব করছে। তাহলে স্বপ্ন থেকে সেগুলোকে অনুভব করছে, সেখানে তো বহির ইন্দ্রিয় কোনো কাজ করছে না, সেটাও তো একটা অনুভব হচ্ছে। আমাকে কেউ ভালোবাসছে, আমাকে কেউ আঘাত করছে, কখনো ভয় পাচ্ছি, কখনো আনন্দ পাচ্ছি স্বপ্নতে। সেখানে বলছেন যে ইন্দ্রিয় কাজ করছে না, কিন্তু তোমার মনটি কাজ করছে, তুমি সেগুলো মন দিয়ে দেখছো, অবচেতন মনে সেগুলো সব আসছে। আবার একটা সময় আসছে এই মনটিও অবলুপ্ত হয়ে যাচ্ছে, তখন তোমার যা স্বরূপ তুমি জানো সেই স্বরূপে অবস্থান করছো, এবং সেই অজ্ঞানত থাকার জন্য সেই স্বরূপ থেকে আবার জাগ্রত অবস্থায় ফিরে আসছো, জাগতিক কাজ করছো, আবার প্রত্যেক দিনের কাজকর্মে আমরা প্রত্যেকে লিপ্ত হচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এই জাগ্রত অবস্থায় যেটি দেখছি সেটিকে আমরা সত্য বলে বলছি, কিন্তু আমি তো সেই স্বপ্ন অবস্থায় দেখছি। সেখানে ঋষি বলছেন যে দেখো, জাগ্রত অবস্থায় দেখছো যেটা, সেটা তুমি, স্বপ্ন অবস্থায় যেটি তুমি অনুভব করছো সেটাও তুমি। আর সুষুপ্তি অবস্থায় যখন অনুভব করছো না, অথচ একটা বোধ হচ্ছে আমি ভালো ঘুমালাম, এত সুন্দর ঘুম বহুদিন হয়নি, ঘুম থেকে উঠে আমরা অনেক সময় বলি শরীরটা খুব ভালো লাগছে, কিছু মনেই হয়নি যে আমি কখন শুতে গেছি, কখন ঘুম থেকে সেই অনুভব শক্তিটি আছে, সেটাও তুমি। এবং তারপরে বলছেন যে তুমি যত সাধনা করবে, করতে করতে একটা সময় আসবে তখন তোমার সেই অনুভবটা যখন দৃঢ় হবে, তখন দেখবে এই জাগ্রত অবস্থাটাও সত্য না, স্বপ্নের দিকটা যেটা দেখছো সেটাও সত্য না, এবং অতীন্দ্রিয় পদার্থের অতীন্দ্রিয়তার মধ্যে যখন কোনো ইন্দ্রিয় কাজ করছে না, কিন্তু অনুভব হচ্ছে, সুখানুভব একটা হচ্ছে, সেটিও সত্য নয়। তাহলে সত্য কি? যে তুমি সত্য, তুমি সেটা যে অনুভব করছে সেই অনুভব ব্যক্তিত্ব সত্য, এবং সেই অনুভবটা কখনো ইন্দ্রিয়ের মাধ্যমে হচ্ছে, কখনো মনের মাধ্যমে হচ্ছে, কখনো ইন্দ্রিয় মনের অতীতে যে চৈতন্য সেখানে অবস্থান করে সেই অবস্থার মাধ্যমে সেই অনুভবটি হচ্ছে, এবং সেই চৈতন্যটাই কিন্তু তোমার প্রকৃত স্বরূপ। সেটাতে যত বেশি তুমি অনুধান করবে তত তুমি আনন্দের মধ্যে থাকতে পারবে। এখন প্রশ্ন হয়, আমার যে আনন্দ, সেই আনন্দটা কিরকম? সেটি হচ্ছে
বিষয়ের সঙ্গে সংযোগ হলে আবার আনন্দ হয়। আমার বন্ধু আমাকে ফোন করলো, তাকে আমি ভালোবাসি, অনেকদিন পরে তার ফোন হলো, সেও আনন্দ পেল, আমিও আনন্দ পেলাম। কিন্তু একটি সময় আসে, যে আনন্দের কথা এখানে বলা হচ্ছে সেটি কিন্তু কোনো ব্যক্তি, কোনো বস্তুর উপর নির্ভরশীল নয়। বর্তমানে আমাদের যে আনন্দের উৎসগুলো, সেগুলো কিন্তু একটি বা কোনো বস্তুর উপর নির্ভরশীল। সেই নির্ভরশীল আনন্দ কখনো নিত্য হতে পারে না। এইটুকু আমাদের ধারণা নিয়ে এগোতে হবে। তাই সেখানে শাস্ত্রকার বলছেন, তুমি নানা রূপে নানাভাবে দেখিতেছ, শুনিতেছ, স্পর্শ, ঘ্রাণ ও আস্বাদ করিতেছ। তাহাকে লইয়া তোমাদের সর্বপ্রকার দৈনন্দিন ব্যবহার আজীবন নিষ্পন্ন হইল। তুমি তাহা বুঝিতে না পারিয়া ভাবিতেছ ভিন্ন ভিন্ন পদার্থ, ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বই সহিত তুমি ঐরূপ করিতেছ। কথাগুলো শুনিয়া আমাদের মনেও যে সন্দেহ পরস্পর উদয় হইয়া থাকে এবং সকল নিরসনের জন্য শাস্ত্র যা বলিয়া থাকেন, প্রশ্ন উত্তর ছলে তা মোটামুটি পাঠককে এখানে বলিলে উহা সহজেই হৃদয়ঙ্গম হইবার সম্ভাবনা হইবে। শাস্ত্র বলছেন সমস্ত বস্তু এক, কিন্তু আমরা ভিন্ন ভিন্ন বস্তু দেখছি। তাহলে কি হচ্ছে? প্রশ্ন করছেন লীলা প্রশ্ন করা, যেন আমাদের মনের প্রশ্নগুলি তিনি উত্তর দিচ্ছেন। বলছেন ঐরূপ আমাদের প্রত্যক্ষ হইতেছে না কেন? উত্তরে বলিতেছে, তোমরা ভ্রমে পড়িয়াছ। যতক্ষণ না ভ্রম দূরীভূত হয় ততক্ষণ কেমন করিয়া ওই ভ্রম ধরিতে পারিবে? যথার্থ বস্তু অবস্থার সহিত তুলনা করিয়া আমরা বাইরের ভিতরে ভ্রম ধরিয়া থাকি। পূর্বোক্ত ভ্রম ধরিতে হইলে তোমাদের ঐরূপ জ্ঞানের প্রয়োজন। স্বামী বিবেকানন্দের একটি সুন্দর বই আছে, আপনাদের সম্ভব হলে সেই বইটি অবশ্যই পাঠ করবেন। সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ। এই জ্ঞানযোগে এই কথাগুলোকে আরো বিস্তৃতভাবে স্বামীজি তার বিভিন্ন বক্তৃতার মধ্যে ব্যাখ্যা করছে। যে ভ্রমটা কিরকম হয়, যে একটা ভ্রম হচ্ছে আমি আলোকিত ভ্রম, আমি অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি, একটা দড়ি পড়ে আছে, আমার মনে আগে সাপের একটা ছবি বা সাপ কি জিনিস আমি সেটি দেখেছি, কিন্তু হঠাৎ মনে হলো এটি সাপ, ভয় পেয়ে গেল। কিন্তু কেউ যখন একটি আলো নিয়ে এলো বা আমি যখন আলো দেখলাম, তখন কিন্তু সঙ্গে সঙ্গে হাসতে লাগলো, আর এটা সাপ না, এটা দড়ি। তাহলে আমার মনে যে সাপের চিত্রটি উদ্ভাসিত হলো, সেই সাপের কল্পনা বা সাপের সম্বন্ধে ধারণা আমার আগে থেকে ছিল। সেই থাকাটি জন্য আমি সঙ্গে সঙ্গে একটি যে দড়ি পড়ে আছে অন্ধকারের মধ্যে, সেই দড়িটিকে তার উপর আমি যেন আরোপ করলাম। আরোপ করার সঙ্গে সঙ্গে আমার মনে একটা ভয় সঞ্চার হলো, এবং ভয় সঞ্চার হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভীত হয়ে একটু সরে গেলাম। এই যে সাপের যে ভ্রম, সাপটা কি সেখানে ছিল? শাস্ত্রকার সেখানে সুন্দরভাবে আস্তে আস্তে ব্যাখ্যা করছে। বলছে না, সাপটাকে তুমি ওই দড়িটার উপর আরোপ করেছ, অধ্যারোপ করেছ, সুপারিম্পোজ করেছ। যেমন আমরা যখন ম্যাজিক দেখি, এই ম্যাজিক এমন একটা বস্তু দেখে খুব আনন্দ পায়, কিন্তু সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখা এতক্ষণ ধরে যে ম্যাজিক দেখলাম, আমি ঠকলাম, আমি সবাই ঠকাচ্ছি। যেটা ফুল নেই ফুল দেখিয়ে দিল, জল নেই জল দেখিয়ে দিল। সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো ম্যাজিশিয়ানই সত্য, সেগুলো দেখাচ্ছে কোনোটাই সত্য নয়। ঠিক আমরা যখন সাপটাকে দেখে ভয় পাচ্ছি, সেটি কিন্তু সত্য নয়, কিন্তু সাপের যে অস্তিত্ব সেটি আমার মনে থাকার জন্য আমি দড়ির উপর আরোপ করছি এবং দড়িটাকে সাপ ভাবছি, সেই জন্য আমার ভয়ের উৎপত্তি হচ্ছে।
সেটি একটি যেমন ভ্রম, একটি উদাহরণ সহজে বলা গেল। সেই রকম এই জগৎটাকেও আমরা মন দিয়ে আলোকিত করছি, বিদ্যুতিক জগৎটাকে সত্য বলতে বলতে এটি সত্য বলে আমাদের সামনে প্রতিভাত হচ্ছে। এই প্রতিভাত সত্য কখনো নিত্য সত্য হতে পারে না, এবং একটি সময় সাধন করতে করতে এই প্রতিভাত সত্যের আভাস যখন মন থেকে চলে যায়, তখন মন একটি নির্বিশেষ বা নির্বিকল্প জায়গায় গিয়ে পৌঁছায়। তখন এগুলো সব আছে, কিন্তু তার মধ্যে থেকে দেখা যায় যে চৈতন্যরূপ যে সত্য সেটি সাধকের হৃদয়ে বিকশিত হয়। তিনি জগৎ সম্বন্ধে ততটা ঔৎসুক্য বোধ অনুভব করে না, কিন্তু জগতের প্রত্যেক বস্তুর প্রতি তার প্রীতি ভালোবাসা আছে, কিন্তু সেখান থেকে সে একটা অনাসক্ত হয়ে সে তার নিজের মধ্যে স্বস্বরূপে অবস্থান করতে পারে। তাই জন্য শাস্ত্রকার বলছে, তুমি যাকে জগৎ বলে দেখছো সেটি ব্রহ্মবস্তু ছাড়া কিছু নয়। আবার প্রশ্ন করছেন, আচ্ছা ঐরূপ ভ্রম হইবার কারণ কি, এবং কবে হইতেই আমাদের ঐরূপ ভ্রম আসিয়া উপস্থিত হইল? উত্তরে বলছেন, ভ্রমের কারণ সর্বত্র যা দেখিতে পাওয়া যায়, এখানেও তাই অজ্ঞান। আমি যতক্ষণ সেটাকে সাপ দেখছি সেটা অজ্ঞান। যখন আলো নিয়ে আসা হলো, সেই ভ্রম দূর হলো, তখন আর কিন্তু সাপটি কোনো অস্তিত্ব রইল না। সেই রকম অজ্ঞান কখন যে উপস্থিত হইল তা কি পূর্বে বলিয়ে যা হলো। অজ্ঞানের ভিতর যতক্ষণ পড়িয়া আছো ততক্ষণ উহা জানিবার চেষ্টা বৃথা। স্বপ্ন যতক্ষণ দেখা যায় ততক্ষণ উহা সত্য বলেই প্রতীত হয়। নিদ্রা ভঙ্গের জাগ্রত অবস্থার সেই তুলনা করিয়া আমরা উহাকে মিথ্যা বলিয়া ধারণা হয়। বলিতে পারো, স্বপ্ন দেখিকা কালে কখনো কখনো কোনো ব্যক্তি আমি স্বপ্ন দেখিতেছি এইরূপ ধারণা থাকিতে দেখা যায়। সেখানেও জাগ্রত অবস্থার স্মৃতি হইতে আমাদের মনে ঐরূপ ভাবের উদয় হইয়া থাকে। জাগ্রত অবস্থায় জগতের প্রত্যক্ষ করিবার কালে কাহারো কাহারো অদ্বয় ব্রহ্মবস্তুর স্মৃতি ঐরূপ হইতে দেখা যায়। এই যে তিনটি অবস্থার কথা শাস্ত্রকার বা লীলা প্রসঙ্গকার আলোচনা করছে, এই তিনটি অবস্থা আমাদের সকলেকেই সেই অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। তখন বলছেন, তাহলে আপনি যেটাকে বলছেন সত্য নয়, এখন সেগুলোকে উপলব্ধি করবো কি করে? প্রশ্ন করছেন, তবে উপায়? বলছেন, উপায় ওই অজ্ঞান দূর করো। ওই ভ্রম বা অজ্ঞান যে দূর করা যায় তাহা আমি তোমাদের নিশ্চিতভাবে বলিতে পারি। পূর্ব যুগে ঋষিগণ উহা দূর করিতে সমর্থন হইয়াছে, এবং কেমন করিয়া দূর করিতে হইবে তাহাও বলিয়া গিয়েছে। আমরা অনেক সময় কঠোপনিষদ নিয়ে এখানে আলোচনা করি। কঠোপনিষদের সেই বালক, তার মনের মধ্যে সেই প্রশ্নটি ছিল যে আমার বাবা যে সকল গরু দান করছে, সেই গরুগুলো জীবনের শেষ অন্ন, শেষ জল সে খেয়েছে, কালকেই মারা যাবে, এই দানের অর্থ হয় না। তার মনে হলো যে আমিও তো পিতার সন্তান, আমাকে তুমি কাউকে দান করো, তাতে তোমার পুণ্য হবে। এবং দেখা গেল যে সে পিতাকে বারবার বলাতে পিতার মনে অনুশোচনা হলো যে তোমাকে যমরাজকে দান করিল। এই গল্পের ছলে আমাদের কাছে একটি সত্যকে প্রতিভাত করার জন্য শাস্ত্রকার বারবার বলছে। এবং যমরাজের কাছে যখন গেছে সেই বালক, 3 দিন সে বাড়িতে না থাকায়, তখন তার মনে খুব দয়া হল যে আমার বাড়ির সামনে একটি সুন্দর কিশোর দাঁড়িয়ে রয়েছে প্রশ্ন নিয়ে, তোমাকে আমি 3টি বর দেব। প্রথম বলে বললেন যে আমি যখন ফিরে যাব আমার বাবা যেন আমাকে চিনতে পারে। নিশ্চয় তারও খুশি হলো, জলযোগ্য সম্বন্ধে প্রশ্ন করল, সেগুলো উত্তর দিল। শেষে বলছেন, যে পেতে চিকিৎসা মনুষ্যের অস্তিত্বে যে কেউ
নায়ম অস্তিত্ব চৈকে এতদ বিদ্যম অনুশিষ্টাস্তয়া আমার বড় বিশ্ব পরিস্থিতি। ওইটুকু বালকের মনে কেন যে এরকম প্রশ্ন শাস্ত্রকার আনলো, তার মানে বোঝাতে চাইছে ধর্মজীবন আরম্ভ করতে গেলে প্রশ্নটা যত তাড়াতাড়ি জীবনে আসে সেই সাধক ততটা বেশি সুযোগ পাবে। ওই যে তুমি মৃত্যুর দেবতা, তোমাকে এই প্রশ্ন করবো। কেউ বলে মৃত্যুর পরে আমাদের অস্তিত্ব থাকে, কেউ বলে থাকে না। সেই জন্য তুমি আমাকে সেই প্রশ্নের উত্তর দাও, সত্যি কি থাকে না থাকে না? তখন যমরাজ তাকে বিভিন্ন রকম প্রলোভন দেখাতে লাগলো যে দেখো তুমি বাচ্চা ছেলে, জগতিক আনন্দ, ঐশ্বরিক আনন্দ এবং স্বর্গীয় আনন্দ যা যা দরকার আমি সেগুলো সব দেব, তুই এই প্রশ্ন আমাকে করো না। কিন্তু সেই বালক এতই তীক্ষ্ণ বুদ্ধি সম্বন্ধ, তিনি দেখছেন স্বভাবা। তিনি সেখানে বলছেন যে দেখো যে বস্তুটা আজকে আনন্দের উৎস বলে মনে করছি, কালকে সেটি দুঃখের কারণ হচ্ছে। রবীন্দ্রনাথ বলছেন জগতের যত রাজা মহারাজ কাল ছিল যারা কোথা রাজ, সকালে ফুটিছে রূপসুকুল আজ ফুটিছে সন্ধ্যাবেলা, যে জমি লইয়া এত হানাহানি আজ কাহা তাহা তাহা নাই জানি, কোথায় গেল রাজা কোথায় গেল রানী, নিমিত্ত মাত্র নাই। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি জগতে দুটো বড় বিশ্বযুদ্ধ চলছে। কত বড় বড় বাড়ি এক সেকেন্ডের মধ্যে এমন বোম মারছে, সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখা, রোজেরই আপনারা দেখতে পাবেন। তাই বলছেন স্বভাবা, সেগুলো কিন্তু পরিবর্তনশীল। যখন সে একটা জায়গায় স্থির হতে যাওয়ার চেষ্টা করছে, তখন যমরাজ তাকে এই ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মতত্ত্বের আলোচনা শুরু করলেন। তাই মনে এই নিত্য অনিত্য বস্তু সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা না হলে আমরা যতই সাধন ভজনে এগোই না কেন, সেই পরিষ্কার রাস্তাটি করার জন্য লীলা প্রসঙ্গকার এইসব প্রশ্ন উত্থাপন করছে। তাই বলছেন যে তোমাদের পূর্বে ঋষিগণ উহা দূর করতে সমর্থন হইয়াছিলেন এবং কেমন করিয়া দূর করিতে হইবে বলিয়া গিয়াছেন। প্রশ্ন করছেন, আচ্ছা, কিন্তু ওই উপায় জানিবার পূর্বে আরেকটি দুই একটি প্রশ্ন করিতে ইচ্ছা করিতেছে। আমরা এতগুলো লোক যাহা দেখিতেছি প্রত্যক্ষ করিতেছি তাহাকে তুমি ভ্রম বলিতেছ, আর অল্প সংখ্যক ঋষিরা যাহারা যেই রূপ জগৎ থেকে প্রত্যক্ষ করিয়াছে তাহা সত্য বলিয়াছে। এটা কি করে সম্ভব? হইতেই পারে। তাহারা যারা প্রত্যক্ষ করেছে তাহাই ভুল নয়। সেখানে গীতা বলছেন মনুষ্য নাম সহস্রেই সুপশ্চিত যততে সিদ্ধায় যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বত। ভগবান গীতায় সেখানে পরিষ্কার বলছে যে দেখো যত মানুষ এই ধর্ম জীবনযাপন করছে, সেই করার ক্ষেত্রে তাদের মধ্যে সহস্র সহস্র মানুষ আছে। সেই সহস্র সহস্র মানুষের মধ্যে কশ্চিৎ যততে সিদ্ধা, মানে খুব অল্প সংখ্যক মানুষ সেটিকে তত্ত্বতময় ঠিক ঠিক জানতে পারে। আরেকটি জায়গায় বলছেন পুরুষ্য ধারা নিষিধা দূরত্বেয়া দুর্গম পথস্থাত কবয় বদন্তি। এই পথটি কিন্তু সহজ নয়, খুবই দুর্গম, এবং সেখানে প্রতি মুহূর্তে সংগ্রাম, প্রতি মুহূর্তে তার উত্থান পতন, এবং সমস্তটাই মন কেন্দ্রিক, শরীর কেন্দ্রিক কিছু নয়। যতক্ষণ আমরা শরীর কেন্দ্রিক ধর্মকে আলোচনা করি, ইন্দ্রিয় কেন্দ্রিক ধর্মকে আলোচনা করি, সেটি কিন্তু জাগতিক আচার বিহার, আচার ব্যবহার, লোকাচার, দেশাচারের মধ্যে সীমাবদ্ধ থাকে। সেগুলো কি ধর্মের অঙ্গ নয়? নিশ্চয়ই ধর্মের অঙ্গ। একটা পুজো হচ্ছে, একটা প্রার্থনা হচ্ছে, সকলে মিলিতভাবে প্রার্থনা করছি, সেটাও ধর্মের অঙ্গ। কিন্তু এটা হচ্ছে বহিরঙ্গ। যখন আপনি দেখবেন খুব স্বাভাবিক, যেদিন আপনার খুব ধ্যান ভালো হবে, যেদিন আপনার খুব জপ ভালো হবে, সেদিন কিন্তু
আপনি বহির্জগৎ নিয়ে বেশি আলোচনা করতে আপনার ভালো লাগবে না। মনের মধ্যে একটা কিন্তু অনিবার্য একটা আনন্দের স্রোত আপনি নিজে নিজে অনুভব করতে পারবেন। যখন কারোর জন্য খুব বিপদের মধ্যে, খুব কষ্টের মধ্যে মায়ের কাছে কেউ প্রার্থনা করে, তার কিন্তু শরীর বোধ সেই সময় চলে যায়। তার মন একমাত্র ঈশ্বরকেই মনে রাখতে পারে। সেটা কখনো দুঃখ থেকে হতে পারে, কখনো গভীর আনন্দ থেকে হতে পারে। তাই শরীর কেন্দ্রিক যে ব্যাপারগুলো থাকে, নিশ্চয়ই শরীরটা অবলম্বন মাত্র, কিন্তু এই শরীরের মধ্যে যে অশরীর আত্মা আছে, সেটিকে কিন্তু আমাদের মন দিয়ে দেখতে হবে। শ্রীরামকৃষ্ণ কথা মতো আমাদের রোজ পাঠ করতে হবে। সেখানে বলছে শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা এক। তাই সেই মননশীলতার জন্য শাস্ত্রকার প্রথমেই আমাদের এটি উপদেশ দিচ্ছেন। আমরা পরবর্তীকালে আরো এটি আস্তে আস্তে আলোচনা করব। কোনটা কিন্তু তাড়াতাড়ি ব্যাপার নয়। বলছে শনৈ পন্থা, শনৈ পন্থা, শনৈ পর্বত লঙ্ঘন, শনৈ ধর্মশ্চ কর্মশ্চ ইতি শনৈ। যখন একটি অজানা পথে যাচ্ছি, অন্ধকার পথে যাচ্ছি, সেখানে কিন্তু আস্তে আস্তে যেতে হবে। শনৈ পন্থা, আগেকার দিনে কাঁথা সেলাই করতো, কিন্তু তাড়াতাড়ি সেলাই করলে কাঁথাটা ভালো হবে না, হাতে ছুটফুটি। শনৈ পর্বত লঙ্ঘন, যখন আপনি পাহাড়ে বেড়াতে যাবেন, কখনো দৌড়ে যেতে বলছে না, কারণ সেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম থাকে, প্রথমে বোঝা যায় না। একটুখানি গেলেই তাড়াতাড়ি করলে আপনি হাঁপিয়ে পড়বেন। সেই রকম শনৈ ধর্মশ্চ, ধর্মটা কেন আস্তে আস্তে করতে বলছে? কারণ আপনাকে চোখ কান খোলা রেখে বিচারকে অবলম্বন করে, বুদ্ধিকে অবলম্বন করে, মনের শুদ্ধতা অবলম্বন করে আপনাকে এগিয়ে যেতে হবে। সেই জন্য শাস্ত্রকার বারবার বলছেন যে বহির্জগৎ নিয়ে আমরা যত বেশি ব্যস্ত হয়ে পড়ি, বহির্জগতে যতটা আনন্দ আমাকে দেয়, আবার বহির্জগৎ থেকেই সবচেয়ে বেশি দুঃখটা আমি পাই। আমি জগতে যাকে যত বেশি ভালোবাসি, তার কাছে আঘাতটা যত বেশি হয়। একটা বাসের কন্ট্রাক্টর বা অটোটার থেকে আঘাতটা কিন্তু ততটা হয় না। ঝগড়া হলো, সেও বাস থেকে নেমে গেল, আপনিও নেমে গেলেন, কিন্তু সেটা যদি নিকট আত্মীয় থাকে, সেখান থেকে আঘাতটা অনেকটা বেশি আসে। কারণ আমি তার সাথে একাত্ম অনুভব করি। কিন্তু সেই একাত্ম অনুভবটি ঈশ্বরীয় কেন্দ্রিক হয়, ঈশ্বরের উপস্থিত। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, আমি কিছুতেই চিন্তা করতে পারি না ভগবানকে। তুই কার চিন্তা করিস? বলছে যখনই আমি ধ্যান করতে যাই, আমার ভাইফোঁটির কথা মনে পড়ে। শ্রীরামকৃষ্ণ তাকে ছোট্ট উপদেশ দিলেন, দেখ তুই তাকে গোপাল গানে খাওয়াবি, গোপাল গানে খাওয়াবি, গোপাল গানের সেবা করবি, তার মধ্যে ভগবান আছে, চিন্তা করবি। এবং এত সুন্দরভাবে সেই সব বর্ণনা শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকার মধ্যে আছে, যে ভক্ত সংসারে থাকুক বা সন্ন্যাসে থাকুক, অগরমণি দেবী বিধবা মানুষ, তার কেউ নাই, কিন্তু তার যখন দর্শন হচ্ছে, তিনি স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করছেন, একা তোমরা তো অনেক পড়াশোনা করেছো, আমার কিন্তু এইরকম হয়, এটি কি আমার মনের ভুল? স্বামীজি বলছেন না, তোমার মনের ভুল নয়। সর্ববস্তুতে তিনি দেখছেন শ্রীরামকৃষ্ণ দেবকে। সুতরাং শ্রীরামকৃষ্ণ যে উপদেশগুলো দিচ্ছেন, সেই উপদেশগুলোর জন্য কিছু উদাহরণ আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা যত এই কথাগুলো শুনবো প্রথমে, তারপর একটু চিন্তা করার চেষ্টা করব, আর চিন্তায় যখন গভীরে প্রবেশ করবে, তখন কিন্তু আমরা সেইগুলো নিজের হৃদয়ে উপলব্ধি করতে পারবো। এই কটি কথা বলে সকলকে নমস্কার প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি।
হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ পরমস্তু।